রাধে। সুজাতা একটা সরকারি স্কুলের টিচার। আজ উমেন্স ডে। সুজাতা স্কুল যাচ্ছে, একটা সাদা খুব সুন্দর একটা শাড়ি পরে সেজে গুজে ট্রেনে উঠেই বসলো, জানলার পাশের সিটটা নিয়ে বসলো, কিন্তু ট্রেনটা তখন খালি ছিল। সে ট্রেনের জানলা ধারে সিটেই বসলো। বসে সে সঙ্গে সঙ্গে ফোনটা বের করে ফোন করলো কাউকে। ফোন করে বলছে, মলি, হ্যাপি উমেন্স ডে, হ্যাপি উমেন্স ডে। ওদিক থেকে আওয়াজ এলো, সেম টু ইউ, সেম টু ইউ। কী করছিস তুই? এই যে দেখ না, বাচ্চাকে স্কুল পাঠাবো, ওকে তৈয়ারি করছি, এই সমস্ত কাজে লেগে রয়েছি। দেখেছিস মলি, আমরা যখন স্কুলে পড়তাম তুই স্কুলের টপার ছিলি না আমাদের ক্লাসে, কিন্তু আজকে দেখ তুই কী করছিস, ঘরে বাচ্চা নার্সের কাজ করছিস, বাচ্চাকে খাওয়ানো, চান করানো, পতির সেবা করা, এইসব কাজে। আমি কিন্তু পড়াশোনা এত ভালো ছিলাম না, কিন্তু আমাকে দেখ, আমার ভাগ্যটা দেখ কত ভালো। আমি পাস আউট হওয়ার সাথে সাথেই আমি সরকারি স্কুলের চাকরি পেয়ে গেলাম। আমি একজন স্কুল টিচার। আমার ভাগ্যটা দেখ কত ভালো। তুই টপার হয়েও কিছু করতে পারলি না জীবনে। এরই মধ্যে পরের স্টেশন এলো, তখন আরেকজন লেডিস উঠলো, উঠে সে তার সামনের সিটটায় বসলো। বসেই সে একটা বুকস বের করে কিছু পড়বার চেষ্টা করছে। তখনই সুজাতা বলে উঠলো, আরে সবিতা তুই না? হ্যাঁ, আরে সুজাতা তুই। একে অপরের সাথে একসাথে পড়তো। সবিতা তুই কোথায় যাচ্ছিস? ওই পাশের স্টেশনে আমি একটা প্রাইভেট স্কুলে, একটা ছোটো স্কুল আছে, সেখানে আমি টিচারই করি, আমি ওখানে যাচ্ছি, স্কুলে যাচ্ছি। আচ্ছা, তুই তো জানিস আমি একটা সরকারি স্কুলের টিচার, তো আমি জিওগ্রাফি পড়াই, জানিস তো আমি স্কুলের টিচার। হ্যাঁ আমি জানি, আমি শুনেছি তুই সরকারি চাকরি পেয়ে গেছিস। এই এক্ষুনি জানিস তো মলিকেও ফোন করলাম, মলি নার্সের কাজ করছে, ঘরে নিজের বাচ্চাদেরকে সামলাচ্ছে। তুইও তো পড়াশোনায় কত ভালো ছিলি বল ক্লাসে, কিন্তু কি করলি তোরা? আমার ভাগ্য দেখ, আমি তো ওদের মতন অত ভালো নম্বর পাইনি, কিন্তু দেখ আমার ভাগ্যটা, আমি সরকারি স্কুলের আজকে একজন সার্থক টিচার, আমি জিওগ্রাফি পড়াই। অনেক বড় বড় কথা সুজাতা বলছিল। হঠাৎ সুজাতার স্টপেজ এসে গেল। সুজাতা যে উঠতে যাবে, সেই সময় সুজাতার পাশে বসে থাকা একজন লেডিস, সেও তার বাচ্চাকে নিয়ে উঠে দাঁড়াচ্ছে, সেও নামবে বলে, কিন্তু তার বাচ্চাটা খুব কান্না করছিল কোনো কারণের জন্যে, অসুস্থ ছিল হয়তো। বাচ্চাটার পায়ে একটা জুতো ছিল, বাচ্চাটা একটু রাগ করে পাটা ছোড়ার জন্যে বাচ্চাটার পায়ের জুতোটা গিয়ে সুজাতার শাড়ির ওপরে লাগবে। সুজাতা ত্রাক করে বাচ্চাটাকে একটা থাপ্পড় মারবে। বাচ্চামির বাচ্চা, কোনো আক্কেল নেই। সবিতা তাড়াতাড়ি করে সুজাতাকে ধরবার চেষ্টা করবে। আরে ও বাচ্চা, ওর শরীরটা মনে হয় খারাপ, ও কাঁদছে, তো তুই বাচ্চাটাকে মারিস না, তুই চুপ কর তো। গাঁওয়ারিরা সব ছোট লোক, এদেরকে আমার খুব ভালো করে জানা আছে, বাচ্চা সামলাতে পারেন না তো পয়দা কেন করেছেন বাচ্চা পয়দা? ওর মাটা বলবে, সরি সরি, আসলে বাচ্চাটা না একটু, চুপ করেন তো, আপনার এই সমস্ত কথা আমি শুনতে চাই না বলে সুজাতা গড়গড় গড়গড় করে ট্রেনের থেকে নেমে চলে গেল। সবিতা ভদ্রমহিলার কাছে বললেন, মাফ করবেন, ও একটু এরকম ধরনের এলো মেজাজটা, না না আমার ছেলেটা পা দিয়ে দিয়েছে তো না শাড়িটায়, ওই জন্য একটু রাগ করলেন। দোস্ত, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, এডুকেশনে শুধু সার্টিফিকেট থাকলে সে শিক্ষিত হয়? এডুকেশনের সার্টিফিকেট থাকলে কি সে শিক্ষিত হয়? না, আমি মনে করি তা নয়। মানুষের ব্যবহার মানুষকে বুঝিয়ে দেয় সে কতটা শিক্ষিত। শুধু এডুকেশনের কাগজ শিক্ষিত হয় না।